নামাজের গাফেলতি যাদের ভিতরে আছে, শুধু জাকের বইলে নামাজের গাফেলতি করে তা কিন্তু না। এমনি মুসলমানেরাও অনেকেই নামাজ পড়ে না, বা পড়লে 1 ওয়াক্ত পড়ে 4 ওয়াক্ত পড়ে না। জায়নাতপুরি উনার অমূল্য বাণীতে বলছেন, বাবারা তোমরা নামাজ পড়ো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানেও নামাজ আদায় করতেন। বাবারা তোমার পীর কঠিন অসুস্থতা অবস্থায়, কঠিন বেমারেও নামাজ আদায় করেন। নামাজ কখনো ছাইরো না। আল্লাহর এক নাম কাহার, আগুনের দরিয়ায় ডুবাইবেন, কোনো রক্ষা নাই। ঠিক কিনা বলেন? এই সতর্কবাণী খাজা এনায়েতপুরি করছেন না? কাজেই এই জিনিসগুলা, আপনি জামানার কামেল মোকাম্মেল ওলি আল্লাহর মুরিদ, আপনি খাজা এনায়েতপুরীর মুরিদ, আপনি রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটবেন, আপনি এমন সুরে কথা বলবেন, আপনি এমন ভাবে নসিহত মানুষকে করবেন, মানুষ যেন বলতে বাধ্য হয় আপনি এনায়েতপুর পীর সাহেবের মুরিদ। আপনার কথার মধ্যে মাধুর্য থাকবে, আপনার হাঁটার মধ্যে মাধুর্য থাকবে, আপনার জিকিরের মধ্যে মাধুর্য থাকবে, আপনার বাজার করার মধ্যে মাধুর্য থাকবে, আপনার ওয়াজ নসিহতের মধ্যে মাধুর্য থাকবে। সোজা কথা, মিষ্টভাষী আপনাকে হইতে হবে। খাজা এনায়েতপুরী এমন একজন পীর যিনি বাবা ছাড়া কাউকে কোনো সময় কথা বলেন নাই। ঠিক কিনা বলেন? এই আদর্শগুলো আমাদের মধ্যে ঢুকাইতে হবে।